I want to tell you, my dear brothers and sisters, that we are living in a day when reverence for God is going down. আমার প্রিয় ভাই ও বোন, আমি আপনাদের বলতে চাই যে আমরা এমন একটা সময় বাস করছি যেখানে ঈশ্বরের প্রতি নিষ্ঠা দিন, দিন কমে যাচ্ছে আমাদের। There is not the reverence for God today, even among Christians, that there should be. আর আজকের দিনে খ্রিস্টানদের মধ্যেও ঈশ্বরের প্রতি ঠিক সেইরকম নিষ্ঠা নেই যেরকমটা থাকা উচিত ছিল। Today's Christians are musicians and workers, but not worshippers. আর আজকের দিনের যে সঙ্গীত শিল্পীরা আছে যারা গান করে তারা তারা সঙ্গীতজ্ঞ, তারা সেবাকারী কিন্তু তারা আরাধনাকারী নয়। Worship is a rare thing. আর আরাধনা খুব বিরল একটা জিনিস হয়ে গেছে। Very few people know what it is to worship God in reverence. এবং খুব অল্প মানুষই জানে কিভাবে নিষ্ঠার সাথে ঈশ্বরের আরাধনা করতে হয়। Very few know what it is today to fall with their face down before God, like Job fell down and worshipped. আর খুব অল্প মানুষই এমন আছে যারা তাদের নিজের মুখকে, মাথাকে নত করে উবুর হয়ে ঈশ্বরের আরাধনা করতে জানে। যেমন ইয়োব উবুর হয়ে পড়েছিলেন এবং ঈশ্বরের আরাধনা করেছিলেন। Like Abraham fell down on his face down and worshipped. আর যেমন আব্রাহাম তার মাথাকে উপুর করে পড়েছিলেন এবং ঈশ্বরের আরাধনা করেছিলেন, ঠিক সেরকম। Like John the apostle fell down before God and worshipped. যেভাবে যোহন বাপ্তায়জক পড়েছিলেন উপুর হয়ে এবং আরাধনা করেছিলেন সেরকম। Do you ever do that? আপনি কি কখনো এরকমটা করেন? It's a wonderful thing to do. এটা খুব দুর্দান্ত বিষয় করার জন্য। I love it sometimes just to lie flat on my bed before God and worship Him. আর আমি এটাকে কখনো, কখনো অনেক ভালোবাসি। শুধুমাত্র বিছানার উপর সমান হয়ে উপুর হয়ে পড়ে থাকা এবং ঈশ্বরের আরাধনা করা। Face down. That is such a rare thing to see nowadays. আর এটা খুব বিরল বিষয় আজকের দিনে এবং এটা দেখাই যায় না। And very few preachers are worshippers. এবং খুব অল্পই প্রচারক আজ এমন আছেন যারা আরাধনাকারী। And that's the reason why there's so much shallowness. আর এটাই কারণ যে আজকের দিনে আমাদের জীবনে এত বেশি অগভীরতা রয়েছে। In Christendom. খ্রিস্টীয় সমাজের মধ্যে এত বেশি অগভীরতা। If you're not a worshipper, you can't serve God aright. আর আপনি যদি একজন আরাধনাকারী না হন তাহলে আপনি ঈশ্বরের সেবা কখনোই সঠিকভাবে করতে পারবেন না। And the worshipper is one who recognizes, I'm not worthy. Lord, thou alone art worthy. আর সেই হলেন একজন আরাধনাকারী যিনি এটাকে বুঝতে পারেন, নিজেকে চিনতে পারেন যে প্রভু আমি যোগ্য নয়, তুমি একমাত্র তুমিই যোগ্য। I don't deserve that you should do all this for me. আমি এটার যোগ্য নয় যে তুমি এই সমস্ত কিছু আমার জন্য করবে। It's not that we have low self-esteem. There's, some people think humility means I think I'm good for nothing, I'm useless. No. আর এটার মানে এটা এই না যে আমাদের নিজেদের সম্পর্কে খুব কম নিচু ধারণা থাকবে, নিচু ভাব প্রবণতা থাকবে যে প্রভু আমি কিছুরই যোগ্য না। The humblest man that walked on this earth was Jesus Christ. আর এটা একটা ভুল ধারণা। সবথেকে নম্র মানুষ যিনি পৃথিবীর মধ্যে হেঁটেছিলেন তিনি হচ্ছেন যীশু খ্রিস্ট। And he never went around saying, oh, I'm rotten, I'm useless, I'm good for nothing. That is not humility. That is stupidity. আর তিনি কখনো এরকমটা বলে বেড়াননি যে হ্যাঁ আমি জঘন্য, আমি কোনো কিছুর যোগ্য নয়, আমি কিছুই করতে পারি না। এটা নম্রতা নয়, এটাকে বলে বোকামি। Did Jesus ever say, I'm rotten, I'm good for nothing, I'm useless? No. যিশু কি কখনো বলেছিলেন আমি জঘন্য, আমি কিছুই করতে পারি না, আমি কিছুতেই ব্যবহারের যোগ্য নয়? না। I don't say that either. আর আমিও সেটা বলি না। But I say, Lord, I'm not worthy of your mercies. কিন্তু আমি বলি প্রভু আমি তোমার দয়া পাওয়ার যোগ্য না। I'm a child of God. I believe I'm a son of the King of Kings. আর আমি একজন ঈশ্বরের সন্তান এবং আমি এটা বিশ্বাস করি যে আমি রাজার সন্তান। I don't have any low self-esteem. But when I come before God, my face is down on the dust before Him. আর
আমার নিজের সম্পর্কে নিচু আত্মমর্যাদা বোধ নেই এবং আমি যখন ঈশ্বরের সামনে আসি তখন আমার মুখ নিচের দিকে থাকে, ধুলোতে মিশিয়ে রাখি আমি। Reverence is unfortunately not there. আর এরকম নিষ্ঠা ঈশ্বরের প্রতি আজকের দিনে দেখা যায় না, নেই প্রায়। And you can see that in the type of hymns being written nowadays. আর আপনি এটা লক্ষ্য করতে পারবেন আজকের দিনে যে স্তব গানগুলো লেখা হয় সেই গানগুলোর দিকে আপনি যখন লক্ষ্য করবেন। By people compared to the hymns written in the olden days. যদি আপনি এগুলোকে সেই পুরোনো দিনের লেখা স্তব গানগুলোর সাথে তুলনা করেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা। By God-fearing people. যেগুলো ঈশ্বর ভয়শীল মানুষদের দ্বারা There's a লেখা। spirit of reverence in some of those old hymns. আর আর সেই যে পুরানো যে স্তব গানগুলো আছে যেগুলো আগে লেখা হয়েছে সেগুলোর মধ্যে একটা ঈশ্বরের প্রতি নিষ্ঠা আছে যে A lot of today's hymns lack that. এবং আজকের দিনে অনেক স্তব গান আছে যেগুলোর মধ্যে এটার অভাব আছে, এই নিষ্ঠার অভাব আছে। Maybe very musical and sounds nice and repeat the same line 10 times, etc. But that spirit of reverence is not there. And most হয়তো এই গানগুলো খুব সুরেলা এবং শুনতে খুব ভালো লাগে এবং ১০ বার ধরে একই লাইনকে বারবার বলা হয়। কিন্তু সেই গানের লাইনগুলোর মধ্যে ঈশ্বরের প্রতি যে নিষ্ঠা সেটা নেই। Christians can't even detect that because they don't have the spirit of reverence themselves. আর বেশিরভাগ খ্রিস্টান মানুষরা এটাকে বুঝতেই পারে না, এটা ধরতেই পারে না। কারণ তাদের নিজেদের মধ্যে ঈশ্বরের প্রতি সেই নিষ্ঠাটা নেই। This sentimental, frothy love for Jesus type of thing, it doesn't change lives. আর এইরকম ভাবপ্রবণ অসার যিশুর প্রতি এরকম ভাবপ্রবণ অসার প্রেম এগুলো মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে Look না। at your own defeated life despite singing all these wonderful hymns and songs. আর আপনার নিজের পরাজিত জীবনের দিকে তাকান। আপনি এত বেশি স্তব গান করেন এবং এত বেশি সুন্দর দুর্দান্ত গান করেন। তারপরেও আপনি আজ পরাজিত। It cannot be like that if there was genuine reverence. আর যদি ঈশ্বরের প্রতি প্রকৃত যে নিষ্ঠা সেটা যদি থাকতো তাহলে এটা কখনোই এরকম হতো না। Reverence of the Lord brings wisdom, আর ঈশ্বরের প্রতি নিষ্ঠা আমাদের জীবনে প্রজ্ঞাকে নিয়ে আসে। brings freedom from sin. That is wisdom. পাপের প্রতি পাপ থেকে বিজয়কে নিয়ে আসে। It's the beginning of wisdom. আর এটাই হচ্ছে প্রজ্ঞার আরম্ভ, জ্ঞানের আরম্ভ। And I love to sing some of the old hymns. And I sing it often to myself when I'm alone. আর আমি প্রায়শই এই পুরনো যে স্তব গানগুলো এগুলোকে গাই এবং যখন আমি একা থাকি তখনই আমি এরকম ধরনের গান গাই। And some hymns that are not ever sung in any churches. Hymns of reverence to God. আর এরকম স্তব গানগুলো হয়তো কখনো কোনো মণ্ডলীর মধ্যে গাওয়া হয় না। যে ঈশ্বরের প্রতি নিষ্ঠা সহ যে স্তব গানগুলো আছে এগুলো। And among the well-known authors, I think the last one I've ever read who knew anything about worship was Tozer, and he died about 50 years ago. আর আর সবথেকে পরিচিত লেখকদের মধ্যে যার কথা আমার মনে পড়ে যে আর প্রকৃত আরাধনা কি সেটা জানতো আর তিনি হচ্ছেন টোজার যিনি ৫০ বছর আগে মারা গেছেন। All the others talk about evangelism and healing and this, that, and the other. আর বাকিরা সবাই সুস্থতা, সুসমাচার প্রচার, এই কাজ, ওই কাজ এরকম অন্যরকম অনেক কিছুর কথা বলে। Anybody who knows what worship is. কিন্তু খুব কম মানুষই এমন আছে যারা আরাধনা কি সেটাকে জানে। And Jesus made it very clear, you must worship, thou shalt worship, and thou shalt serve the Lord thy God. Matthew 4:10. আর যিশু এটাকে স্পষ্ট করে দিয়েছেন যে আমাদের প্রথমে আরাধনা করা উচিত এবং তারপরে ঈশ্বরের সেবা করা উচিত। মথি 4:10 তিনি বলেছেন। And that is the spirit of this centurion, a respect. আর সেই শতপতিরও এরকমই মনোভাব ছিল, সম্মান। Jesus stands out as different from all the others. আর যিশু সবার থেকে আলাদা হয়ে দাঁড়ান তার কাছে। I was thinking of this the other day when I was reading John 21. আর আমি যখন যোহন লিখিত সুসমাচার তার ২১ অধ্যায় পড়ছিলাম তখন আমি একটা বিষয়কে ভাবছিলাম। It says in John 21 that the disciples were fishing. আর এটা যোহন ২১ অধ্যায় এটা এরকম বলছে যে তার যে শিষ্যরা ছিল তারা মাছ ধরছিল। It's the last chapter and the last miracle that Jesus did. আর এটা হচ্ছে শেষ অধ্যায় এবং শেষ যে আশ্চর্য কাজ যেটা যিশু করেছিলেন।
And they were fishing and they didn't catch anything. আর তারা মাছ ধরছিল এবং তারা কোনো মাছই ধরতে পারেনি। And when it was daybreak, John 21:4, Jesus stood on the beach. আর যখন দিনের শেষ হয়ে গেছিল তখন যিশু প্রান্তে দাঁড়িয়েছিল। And the disciples did not know it was Jesus. They আর শিষ্যেরা এটা জানতো না যে তিনি যিশু saw ছিলেন। a man standing on the beach. তারা শুধুমাত্র এটা দেখেছিল যে একজন মানুষ দাঁড়িয়ে আছে প্রান্তে। And he said to them, "Children, do you have any fish? Do you?" আর তিনি তাদেরকে বললেন যে, "তোমাদের কাছে কি কোনো মাছ আছে? তোমরা কি কোনো মাছ ধরতে পেরেছো?" They said, "No." আর তারা বললেন, "না, আমরা পারিনি।" He said, "Cast the net on the right hand and you'll get a catch." আর তিনি বললেন, "নৌকার ডান দিকে জালটাকে ফেলো আর তোমরা মাছ পাবে সেখানে।" And they cast and it was so heavy because of the great number of fish. Then John, আর তারা সেই জালটাকে ডান দিকে ফেললো এবং মাছের সংখ্যা এত বেশি ছিল আর জাল এত ভারী হয়ে গেছিল কারণ সেখানে অনেক মাছ ছিল। the apostle, turned to Peter and said, "It is the Lord." আর তারপর যোহন পিতরের দিকে তাকালেন এবং বললেন, "এটা আমাদের প্রভু।" And Simon Peter, this is the passage I really like. আর তারপর পিতর, এই অংশটা আমার খুব খুব ভালো লাগে। When he heard it, he put on his shirt. আর পিতর তিনি যখন এটা শুনলেন তিনি তার জামাকে আবার পরে নিলেন। Because he had taken off his shirt because he was working as a fisherman. আর কারণ তিনি তার জামাকে খুলে ফেলেছিলেন কারণ তিনি একজন জেলে হিসাবে মাছ ধরছিলেন সেখানে। All those fishermen were without their shirts, bare-chested. আর সেই সমস্ত মানুষেরা যারা মাছ ধরছিল তারা সবাই জামা খুলেছিল, তারা সবাই খালি গায়ে মাছ ধরছিল। And he said, "I cannot go and meet the Lord like this. আর তিনি বললেন, "আমি এইভাবে আমার প্রভুর সাথে দেখা করতে পারি না। I have to put on my shirt. আমাকে আমার জামাকে পরতে হবে। I can be with John and Thomas and all bare-chested, but not before Jesus." আমি থোমা এবং যোহনের সাথে এইভাবে থাকতে পারি, খালি গায়ে থাকতে পারি, কিন্তু যিশুর সামনে নয়। Why not? কেন নয়? There's something there which strikes me. আর এখানে এমন একটা বিষয় আছে যেটা আমাকে চমকে দেয়। He put on his shirt before he went to meet Jesus. তিনি তার জামাকে আবার পরে নিলেন যিশুর সাথে দেখা করতে যাওয়ার আগে। He respected him. তিনি তাকে সম্মান করেছিলেন, তিনি তাকে সম্মান করতেন। You know, the clothes we wear show our respect for the people we are going to meet in those clothes. আর আপনি কি জানেন আমরা যেরকম জামা কাপড় পরি সেটা প্রকাশ করে যে আমরা যে সমস্ত মানুষদের সাথে দেখা করতে যাচ্ছি তাদের প্রতি আমাদের সম্মান কিরকম। He put on his clothes and then jumped into the sea. আর তিনি তার জামাকে প্রথমে পরলেন, তারপর তিনি সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন। I say, "Lord, I want to have that spirit. আর আমি বললাম, "প্রভু, আমিও এরকম একটা মনোভাব রাখতে চাই। I don't want to treat you like some old buddy of mine whom I can just put my arm around and say, 'Hi, Jesus.' আর আমি সেরকম হতে চাই না যে যে আমি আপনাকে শুধুমাত্র একজন পুরনো সঙ্গীতের মতো ভাববো এবং আমি কাঁধের উপর হাত রেখে বলবো, 'হাই যিশু।' Like a lot of Christians today যেরকমটা আজকের দিনে অনেক খ্রিস্টানরা করে। think that they are being friendly. তারা ভাবে যে তারা বন্ধুত্বপূর্ণ। It's because of a total lack of reverence. আর এটার কারণ হচ্ছে নিষ্ঠা নেই। নিষ্ঠার অভাবে এটা হয়। And no wonder we don't have faith. আর কোনো সন্দেহ নেই আমাদের মধ্যে বিশ্বাস নেই। This Roman centurion had more of that. "Lord, I'm not worthy." আর সেই রোমীয় যে শতপতি ছিল তার মধ্যে অনেক বিশ্বাস ছিল। তিনি বলছেন, "প্রভু, আমি অযোগ্য, আমি অনুপযোগী। I don't deserve anything from you. আমি আপনার কাছ থেকে কিছুই পাওয়ার যোগ্য নই।" I wonder whether we realize this. আর আমার সন্দেহ আছে আমরা এটা অনুভব করি কি করি না। Jesus told us there was a title that we could get. You know, people love titles. আর যিশু বলেছিলেন, আপনি জানেন আমরা নিজেদের নামকে খুব পছন্দ করি। আমরা নাম পেতে পছন্দ করি। Especially in Christendom today, somebody calls himself Reverend and somebody calls themselves Right Reverend. And then when there are so many Right Reverends around, and somebody has to show that he's even higher than them, he'll call himself Right Reverend Doctor. His grace
His Excellency. আর আপনারা জানেন যে আমাদের মধ্যে কেউ নিজেদেরকে রেভারেন্ড বলে পরিচয় দেয় এবং কেউ নিজেদেরকে রাইট রেভারেন্ড বলে পরিচয় দেয় এবং আপনি জানেন যে যখন অনেকজন এরকম রাইট রেভারেন্ড এক জায়গায় থাকে, একসাথে থাকে এবং তারা দেখায় যে তারা অন্যদের থেকে উচ্চ এবং তারা নিজেদেরকে রাইট রেভারেন্ড ডক্টর এরকম বলে পরিচয় দেয়। তারা নিজেদেরকে ডক্টর বলে। আর আর তারা দেখায় তাদের অনুগ্রহ, তাদের পরম কৃতিত্বকে দেখাতে চায় তাদের নামের দ্বারা। These are all Christian titles. আর এই সমস্তগুলো খ্রিস্টীয় নাম। Here's another title Jesus said we could have. আর এখানে যিশু বলছেন এমন একটা টাইটেলের কথা, এমন একটা নামের কথা যেটা আমরা পেতে পারি। Luke 17, verse 10. আর এটা লুক তার 17 অধ্যায় 10 পদে আছে। Luke 17, verse 10. When you have done every single thing that I have commanded you, and that'll take some time. When you have done every single thing that I've commanded you, আর আমি তোমাদেরকে যে সমস্ত আজ্ঞা দিয়েছি তার সমস্তটা যখন তোমরা পালন করো, আর এটা হয়তো কিছুটা সময় নেবে, then you can take this title, I am an unworthy slave. তারপরে তোমরা এরকম টাইটেল নিতে পারো, এই নাম নিতে পারো যে আমি একজন অনুপযোগী দাস I am an unprofitable servant. এবং আমি একজন যোগ্য দাস নয়। Do you want that title? How many people want that title? আপনি কি এরকম নাম চান? আপনাদের মধ্যে কতজন এরকম টাইটেল চান? In the midst of all the reverends and right reverends and doctors, this title is not so easy to get. আর সমস্ত রেভারেন্ড, রাইট রেভারেন্ড এবং ডক্টরস এর মাঝখানে এরকম টাইটেল কতজন চান? এরকম টাইটেল পাওয়া সহজ নয়। You have to do everything that Jesus has commanded you. আপনাকে সেই সমস্ত কিছু করতে হবে যেগুলো যিশু আজ্ঞা করেছেন। And when you have done every single commandment that I have given you, then you get this title, I am an unworthy slave. আর আপনি যখন সেই সমস্ত আজ্ঞাগুলোকে পালন করে নেন যেগুলো যিশু দিয়েছেন, তখন আপনি এই টাইটেল পান, এই নামটাকে পান যে আমি একজন অনুপযোগী দাস। I have only done what I should have done. I have not done anything extra. আমি শুধুমাত্র সেটাই করেছি যেটা আমার করা উচিত ছিল। আমি কোনো বেশি কিছু করিনি। I tell you, my brothers and sisters, we need that spirit back in Christendom. আর আমি আপনাদের বলব আমার প্রিয় ভাই ও বোন, আমাদের এই রকম মনোভাব খ্রিস্টীয় সমাজে ফিরিয়ে আনা প্রয়োজন। And we need that spirit in our churches. এবং আমাদের মণ্ডলীগুলোর মধ্যে এরকম মনোভাবের প্রয়োজন, এরকম আত্মার প্রয়োজন। There's too much of shallowness in our young people and in the older people. আর আমাদের যে যুবক-যুবতীরা আছে এবং যারা প্রাচীনারা আছে তাদের মধ্যেও তাদের জীবনে অনেক অগভীরতা রয়েছে। Where is that sense of reverence and respect among our elder brothers? I hope there is. I don't know. আর কোথায় আমাদের সেই নিষ্ঠা, আমাদের আমাদের থেকে বড় যারা বিশ্বাসী ভাইরা আছে এবং প্রাচীনরা আছে তাদের প্রতি আমাদের নিষ্ঠা এবং সম্মান কোথায়? আমি আশা করি এটা আমাদের মধ্যে থাকবে। All of your lives. যে আপনাদের জীবনে এরকম অবস্থা থাকবে, এরকম সম্মান, নিষ্ঠা থাকবে। But I tell you, we have lost everything if we have lost reverence for God. আর আমি আপনাকে বলব যে আপনি সমস্ত কিছু হারিয়ে ফেলেছেন যদি আপনার ঈশ্বরের প্রতি নিষ্ঠা না থাকে। I don't care if I lose my gift of preaching or lose my voice, or I've often said, Lord, if you take away my voice that I can never speak again, my health, I have to lie down paralyzed in bed. আর এটাতে কোনো যায় আসে না। আমি কোনো পরোয়াই করি না যদি আমার প্রচার করার বরদানকে হারিয়ে ফেলি বা আমি আমার গলাকে হারিয়ে ফেলি অথবা আমি যেরকমটা প্রায়ই বলে থাকি যে, "প্রভু তুমি যদি আমার গলাকে নিয়ে নাও যাতে আমি আর কথাই বলতে না পারি এবং যদি আমার শরীর অসুস্থ হয়ে যায় এবং আমি যদি পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় পড়ে যাই, পঙ্গু হয়ে পড়ে থাকি। কিন্তু একটা জিনিস যেটা আমি তারপরেও করতে পারি" There's one thing I can still do, which is the main thing I want to do in any case. আর একটা বিষয় যেটা আমি করতে পারি এবং যেটা আসল বিষয় করার জন্য I can worship you. আমি আরাধনা করতে পারি। So I won't be discouraged. আমি নিরুৎসাহ হব না।
will not be discouraged because if I'm locked up in some prison for preaching the gospel, আর আমাকে যদি সুসমাচার প্রচার করার জন্য কোথাও কোনো জেলের মধ্যে বন্দী করে রাখা হয় তাহলে আমি নিরুৎসাহ হব না। I can be a worshiper. কারণ আমি সেখানেও একজন আরাধনাকারী হতে পারি। Who in the world can stop me from being a worshiper? Nobody. আর এই পৃথিবীর মধ্যে কে এমন আছে যে আমাকে আরাধনা করা থেকে আটকাতে পারবে? কেউ পারবে না।